বহু বছর পর পাড়ায় আবার সরস্বতী পুজো করার উদ্যোগ নেওয়া হলো। তো যথারীতি আমরা আগের দিন চলে গেলাম মা সরস্বতী আনতে। এখানে খুব কিউট কিউট মা সরস্বতী ছিল, তার মধ্যে আমরা এটা চুজ করেছিলাম। অনেক রাত পর্যন্ত আলপনা দিয়ে একটুখানি ঘুমিয়ে আবার সকালবেলায় উঠে আমরা রেডি করছি। এখানে আমি হলুদ বেটে স্নান করে নিয়েছি, তারপরে মণ্ডপে যাওয়ার জন্য রেডি। তারপরে মা কাকিমারা সবাই সবজি বানাচ্ছে, তারপর তার মধ্যে পুরোহিত মশাই চলে এসছে, সবাই অঞ্জলি দিচ্ছে। ঘটনাক্রমে আমি অঞ্জলি দিতে পারিনি কিছু সমস্যার জন্য। যাই হোক, তারপরে পুজো টুজো হয়ে গেল। তারপরে সবার বাড়িতে প্রসাদ ডিস্ট্রিবিউশনের জন্য আমি চলে গেলাম। তারপরে একটুখানি মা সরস্বতীর সাথে কোনো ছবি ছিল না বলে একটু ভিডিও তুলে নিলাম। এখানে খিচুড়ি রান্না হচ্ছে, কারণ পুরো পাড়ার লোক খাওয়ার জন্য। তো অনেকটা খিচুড়ি দরকার। যাই হোক, তো এখানে খিচুড়ি, তরকারি আর চাটনি হয়েছিল। আমাদের পাড়ার সবাই খেয়েছিল। আর এখানে বিকেলবেলায় ডান্স হচ্ছিল, আমাদের মা কাকিমারা করছিল, তার মধ্যে আমি একটুখানি গা দুলিয়ে নিলাম। বেশ মজা হয়েছে, এবার আমরা খুব মজা করেছি। যাই হোক, সবাই নাচছিল। এর ফাঁকে উদ্যোগ নেওয়া হলো যে না, আমরা মোমবাতি প্রতিযোগিতা করব। তো যাই হোক, মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা হচ্ছিল, যেখানে আমি বেশি ধরাতেই পারিনি, দুটো মাত্র ধরাতে পেরেছি। বাট আমার মা 11খানা মোমবাতি জ্বালিয়েছিল সেদিন। সবার প্রথম মাই সব থেকে বেশি জ্বালিয়েছিল, তো ভেবেছিল যে মা হয়তো জিতে যাবে। বাট না, আরেকজন একটা বাচ্চা ছেলে, ও পুরোটা মোমবাতি জেলেও ফার্স্ট হয়েছিল। যাই হোক, এখানে হারা জিতাটা কোনো ব্যাপার না, এখানে আনন্দটাই সব থেকে বড় ব্যাপার। যাই হোক, প্রথম দিন কোনো গিফট ছিল না, কারণ আমরা ভাবিনি যে কোনো প্রতিযোগিতা হবে, জাস্ট এমনি করেছিলাম। বাট সেকেন্ড ডেতে আমাদের পাড়ার একটা দাদা, ও বললো ঠিক আছে, গিফটের ব্যবস্থা আমরা করে দেবো। যাই হোক, আমরা প্রথম দিন নাচ গান করলাম, এখানে কাকিমারা সব নাইটি পরে নাচছে। সেকেন্ড ডেতে এই যে আমাদের গিফট চলে এসছে। সেকেন্ড ডেতে হয়েছিল বাস্কেটবল, মিউজিক্যাল চেয়ার, শঙ্খ প্রতিযোগিতা আর মোমবাতি জ্বালানো, যেখানে এখানে ছোটোদেরটা হচ্ছিল, তারপরে হয়েছিল বড়োদেরটা। আর এখানে এই দাদাটা যে হাস্যকরভাবে দৌড়াচ্ছিল, আমরা সবাই দেখে হেসে লুটোপুটি যাচ্ছিলাম। আমাদেরও হয়েছিল মেয়েদের, বাট সেটা ক্লিপস আমরা নিতে পারিনি, যেহেতু আমরা খেলছিলাম না, আমাদের ভিডিও কে নেবে। আর আমি সেখানে থার্ড হয়েছিলাম, সেহেতু কোনো গিফট দেয়নি। বাট আমি শঙ্খ প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম, সেই জন্য আমাকে একটা গিফট দিয়েছিল। আমরা এখানে নাচানাচি করছিলাম। যাই হোক, তারপরে বাড়ি এসে মা পেয়েছিল এই কাপটা, বল ছোড়াতে থার্ড হয়েছিল। আর আমি ফার্স্ট হয়েছিলাম বলে ছোটোটা, কারণ বড়দের যেটা গিফট ছিল সেটা ভাগাভাগি হয়ে গেছিলো, তো আমি পাইনি। বাট একটা পেলেই হলো, এখানে আনন্দটাই আসল। তো যাই হোক, আমরা আবার নাচা শুরু করে দিয়েছি। আমরা জাস্ট আনন্দটাকে লুটে পুটে নিতে চাইছি। আর মায়ের কাছে এটাই চাই যে প্রতি বছর যেন আমাদের আনন্দটা হয়, প্রতি বছর যেন পুজোটা হয়। আমরা খুব মজা করেছি, পাড়া শুদ্ধ সবাই মজা করেছি। ভিডিওটা এতটা দেখার জন্য ধন্যবাদ, সবাই পাশে থেকো, বাই।